হঠাৎ করেই বিশ্বকাপ নতুন প্রাণ পেয়েছে বাংলাদেশের জন্য। যে আফগানিস্তান বাংলাদেশকে লড়াই এনেছে তারাই এবার প্রতিপক্ষ। নিয়ম রক্ষার ম্যাচ জেনে সেন্ট ভিনসেন্ট পৌঁছালেও এখন তা মহা গুরুত্বপূর্ণ। যদিও গুরুত্ব টিকে থাকা নির্ভর করছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উপর। অ্যান্টিগাতেই বাংলাদেশ দল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেছে। সহকারী কোচ নিক পোথাস তখনও জানতেন না অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে আফগানিস্তান। সুযোগ তৈরি হবে বাংলাদেশের। আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং করব। আফগানিস্তানের সাথে আমাদের সাফল্য আছে। সেন্ট ভিনসেন্ট মাঠ সম্পর্কে জানি, দুটি ম্যাচও খেলেছি। তাই এই ম্যাচে ভালো কিছু করে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চাই। আর্নসভ্যালের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে। সেখানেই এর চেয়েও বড় কীর্তি গড়েছে রশিদ, নবী, গুলবাদিন নাইবরা। বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশায়ী অস্ট্রেলিয়া। সম্ভাবনাটা বাংলাদেশের যতটা, তার চেয়ে বেশি আফগানদেরই। বাংলাদেশকে হারালে তো বটেই, হারলেও। ক্রিকেটে পিছু ফিরে তাকাবার কিছু নেই। অনেক কিছু যেমন ছুড়ে ফেলার থাকে, তেমনি অনেক ফল পক্ষে বা বিপক্ষে যায়। তাই আমাদের কাজ বাংলাদেশ ম্যাচের দিকে ফোকাস দেয়া। যেহেতু সবশেষ ম্যাচ আমরা খেলতে নামবো, তাই জানবো কি করতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে এক দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতেও 3 দেখায় শতভাগ জয়। যদিও টি-20 ফরম্যাটে এগিয়ে আফগানরা। 11 দেখায় ব্যবধান 6-4। আফগানিস্তান এগিয়েছে আর বাংলাদেশ আগের জায়গাতেই আটকে আছে। কোচিং স্টাফে থেকেও দায় নিতে চান না পোথাস। ব্যর্থতার দায় সারা জবাব। আমরা বড় 2 দলের সাথে 2 ম্যাচ হেরেছি। আমরা অনেক ভুল করেছি। যদি না বুঝতে পারি আমরা কোথায়, বড় দলগুলো কোথায়, দূরত্ব কতটা, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না। এই টুর্নামেন্ট থেকে একটা কথা নিশ্চিত, পাওয়ার না থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব। ম্যাচের আগে ভিনসেন্ট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ঐচ্ছিক অনুশীলনে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান, তাসকিন, তানভীর, সৌম্য, শরীফুলরাও ঘাম ঝরিয়েছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ।